আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আর রান্না বান্নার দেখানোর সময় হয় নাই। আজকে চলে আসলাম খাওয়ার টেবিলে একবারে। আসলে টেবিল না, খাটের পরে খাচ্ছি। টেবিল আছে, খায় না সেখানে। এখানে সবাই টিভি দেখে, সেজন্য এই যে বেগুন বেগুন ভর্তা বানাচ্ছি। শুক্রবার মানে হলো ব্যস্ততা, আসলে হ্যাঁ, ভিডিও করার সময় হয়ে ওঠে না। হয় নাই। এই যে বেগুনের ভর্তা হবে, ছেলের বাবার খুব প্রিয়। ঠিক আছে, যে বেগুন ভর্তা না হইলে তার চলে না। বেশিরভাগ বেগুন, খালি বেগুন না, আলু, শাকসবজি, অন্য যাই হোক, এর ভর্তা দিলে অনেক ভালো, খুশি হয়। আর খালি মাংস দিয়ে অনেক ভাত খাওয়া যায় না, তো সেজন্য এই যে ভর্তাটা হবে। যে ভর্তাই মাখাও, একটু স্বাদ করে মাখাবে, একটু দেখবে যে কি দারুণ হয়। এই যে বেগুনের ভর্তাটা দেখেন, একটু পেঁয়াজ মরিচ বেশি করে দিয়ে একবারে, তারপরে একটু দেবো তেল, ছাড়িয়ে একবারে জমে যাবে। দেখছেন, এখন তেল দেব একবারে। আর এই যে সরিষার তেল, সরিষার, খাঁটি সরিষার তেল, একবারে ঘানি ভাঙানো। আমরা একবারে যেখানে ঘানি ভাঙায় গরু দিয়ে, ওখান থেকে আমরা নিয়ে এই আসি। তেলের মধ্যেও ভেজাল আছে। এর আগে একদিন তেল কিনে আনছে, বা বলা হয় নাই যে ভালোটা দিয়ে, ভালোটা 10 টাকা বেশি, খারাপটা 10 টাকা কম। তারপরে তো সে তেলটা রান্না করে খেলাম। এই যে, ঠিক আছে, এই যে আর একটা আমি এখন সালাদও করবো। এই যে পেঁয়াজ দিয়ে, এই যে মরিচ দিয়ে। ঠিক আছে, দেখেন আস্তে আস্তে করে পাশে থাকেন, সবাই স্কিপ করেন না। খালি অবশ্যই এই সালাদ দিয়েও ভাত খাওয়া যায় কিন্তু, জানেন। এই যেখানেও তেল দিয়ে দেবো সরিষার, এই যে সরিষার তেলের কোনো বিকল্প নেই, আমাদের প্রচুর সরিষার তেল লাগে। ওই সরিষার তেল আমি খাই না, কিন্তু ওই যে একটু ভর্তা, একটু জালমুড়ি মাখানো, একটু সালাদ, মুড়ি মাখা, সব কিছুই লাগে আবার। কিন্তু খালি রান্না করি হচ্ছে সয়াবিন তেল দিয়ে, কিন্তু সরিষার তেলটা সব কিছুতেই লাগে। মনে হয় সরিষার তেল ছাড়া অন্ধ। একটু চানাচুর মাখাবেন, একটু সরষের তেল না হলে মজা লাগবে না। ঠিক আছে, এই যে দেখছেন, এই যে এখন দেখেন, এই যে মাংস রান্না হয়েছে। এই যে তারপরে এই যে ডাউল, পানি পানি ডাউল, এটা তো থাকবেই। এটা না হলে শেষ পাতে জমেই না। ঠিক আছে, এই শাপলা ভাজি তরকারিটা রয়েছে আগের। আর এই যে হচ্ছে শাপলা দিয়ে হচ্ছে ইলিশ মাছের তরকারি। ঠিক আছে, এটা পরে একদিন শেয়ার করবো, যেদিন রান্না করব। ঠিক আছে, আর এই যে হচ্ছে ভর্তা। এখন ছেলের বাবা এখনও এলো না, এখন ছেলে খাবে আর আমি খেয়ে নিই। ছেলের বাবার অফিস থেকে আসার কথা, এখনও এলো না। আমরা দু মতি খেয়ে নিই এখন। কি ব্যাপার, ছেলে নাও? আমি তো আজকে ছেলেকে দিয়ে দিচ্ছি না, কোনটা নেবে বুঝতে পারছি না। কি নিয়ে মানে তুই কি খাবো বুঝতেছি না। নাও, তোমার ইচ্ছা। তোমার তো পছন্দ না ভর্তা, একটু টেস্ট করে দেখো। আসলে সামনে আসলে একটু টেস্ট করে দেখতে হয় যে কেমন লাগে মায়ের হাতের। ভর্তাটা অনেক ঝাল হয়েছে। তোমার বাবার তো ঝাল খুব পছন্দ বেশি। ঠিক আছে, আমিও খাই, ভালোই লাগে খাইতে, কিন্তু ইদারিং আর সহ্য হয় না। ওই জালিটা দিয়ে ডাউলটা ডেকে থাকো বাবু।
নেও তুমি একে একে, তোমার যেটা ইচ্ছা। তোমার তো শাপলাও প্রিয় না আমি জানি। দর্শকদের দেখানোর জন্য একটু খাচ্ছি। তাও টেস্টও হচ্ছে নাকি? টেস্টও করতেছ একটু বাবু? না হলে কি আমি এই শাপলা খাই? না, আমার কাছে কেন জানি না ভালো লাগে না। স্বাদও যে খারাপ তা না। মাছের ঝোলটা কালকে আমি খাইনি। এই জন্য মাছ খান উঠাই নিচ্ছে। শাপলার নেবেন আমি জানি, হয়তো একটু ঝোল হয়তো নিতে পারে, তাই মনে হয় বেশি হয়ে গেল আমার ছেলের। বাবা, দর্শকরে দেখানোর জন্য একটা একটা শাপলা খাচ্ছে। ঠিক না করতে হইতেছে আমার এই দেখানোর জন্য। আমি শাপলা খাই না। তোমার বাবার তো ফেভারিট। তাই আমার এই যে দেখানোর জন্য এখন আমি নিলাম। মোটামুটি আমারও ভালো লাগে, অতটাও খারাপ লাগে না। আমার কাছে ভালো লাগে না। তোমার কাছে তো খালি ডিম আর পোলট্রি মুরগি, এটাই হলে আর কিছু না। পোলাও দেখো, ইলিশ মাছটা কাটা ইলিশ দেখো। মাছটা কাটা নিয়ে আমার সমস্যা নেই। ভালো লাগছে ইলিশ মাছ, এই জন্য নিলাম। ইলিশ মাছটা এমনি স্বাদ, অবশ্যই অত বড় ছিল না, কিন্তু ভালোই। বড় মাছের রন্ধনে স্বাদ হয় না, আমার কাছে ভালো লাগে না বেশি বড় মাছ। মিডিয়াম সাইজের মাছগুলো ঠিক আছে। না, এখন তুমি তোমার ইচ্ছা মতো। তোমার তো মুরগির পা হচ্ছে ফেভারিট আছে, ওই যে পা আছে। আমার ফেভারিট এই যে আলু। আলু খাবে, ওরে 1 পিস মাংস দাও, 2 পিস আলু দাও, এটাই ওর হয়ে গেল। চলেই না। এখন ভিডিও করা হচ্ছে বলে ছেলেটা ভাত মাখাই খাচ্ছে, আমি তো মাখাই দিই। নিজে নিজে তো খাওয়া একটু শিখতে হবে। ও বাবা, শুনে ভালোই লাগলো, শিখতে হবে। বাসার বাইরেও তো যেতে হবে। আলুটা তো একদম গলে গেছে। আলু ফেভারিট। এই যে মাংস পড়ে যাচ্ছে ঠিক। খেয়ে দেখি। তোমার রান্নার কথা তো নতুন করে কিছু বলতে হবে না, সবসময় ভালো। আলু একদম মোমের মতো গলে যাচ্ছে মুখের মধ্যে গিয়ে। তাই তো বাবু, আলু আর কেউই খায় না, ওর জন্য 2টো আলু দেওয়াই লাগবে আমার তরকারিতে। আমার তরকারিতে মনে হয় আলু দিলে তরকারির স্বাদ ফুরিয়ে যায়। আলু দিলে তরকারির স্বাদ তো বাড়ে, জানো না? মাংসর স্বাদ ফুরায়, আলুর ভিতরে চলে যায়, এই জন্য তো আলু বেশি মজা। ওরে বাবু, সেই জন্যই তো আমার আজকেও ভুলে গেছিলাম, পরে আবার আমি মনে হচ্ছে কি দিন আই। তুমি কিভাবে বসে থাকবা? তুমি খাও, আসতে দেরি হবে। একটু দেখি। এইভাবে তোমার সব সময় এইভাবে লেট করো, শরীরটা এই যে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আর একটু দেখি। ঘুমাও না ভালো করে, খাও না ভালো করে।
আর একটু অপেক্ষা করি আসেনি কি। ঠিক আছে, তুমি খাও। আসলে অনেক বেজে গেছে তো, 2-2:30 বেজে গেছে। মসজিদে আগে অনেক জিলাপি দিত। হুম শুক্রবারে গেলে আগে ছোটবেলা অন্তত জিলাপির জন্য যাইতাম। হুম। এখন এই যে এই বছরটা গেল, কেউ একটা দিনও আমি জিলাপি পেলাম না। কেউ এখন দোয়া করে না নাকি? নিজেরাই ঘরে ঘরে এটা বসে দোয়া ঠিক করে। আছে, দোয়ার ব্যাপারটা এখন আমরা তো ছেলে মানুষের মতো আমরা জিলাপির আশা করি। জিলাপি আছে রে বাবু, ঘরে আছে, কালকে তোমার বাবা আনছে। ঘরের জিলাপি আর এই মসজিদের থেকে আনা জিলাপি এটা এটা তো তাবারক। দুইটার স্বাদ আলাদা, ওটার মজাই আলাদা। না আসলে এমনি এখন অবশ্য ওই যে দোকান ভিড়ের বাড়ি মধ্য দিয়ে ঘর, হাত পেতে রাখা অনেকক্ষণ ধরে, হ্যাঁ ওটার মজা আলাদা নাকি? এর মাঝখানে আবার জিলাপি আনতে যে জুতো চুরি হয়ে যায়, কি আর বলবো। না আমার আফসোস, অনেক দিন ধরে দিচ্ছে না। ওরে বাবা রে, তাই? তাই তাই হুম, আচ্ছা। আসলে হয়তো কোনো দেয় তো বেশিরভাগ দোয়া করার জন্য, হয়তো বা কেউ দোকান দিছে, কেউ বাড়ি করছে, এগুলা দোয়া করার জন্যই দেয় বেশিরভাগ সময়। এমনিও এখন মানুষের ভিতরে আন্তরিকতা কমে যাচ্ছে দিন দিন। হুম। খাওয়া দাওয়া তো প্রায় শেষ হয়ে আসলো। মানে হাড্ডিটা চিবাবে হ্যাঁ, বন্ধুদের কাছে এখন বিদায় একটু নিয়ে। আপনাদের বিদায় দিয়ে হাড্ডিটা খাবো, না হলে কথা আপনারা- বললে আমি এই স্বাদটা পাবো না। পরে আবার কে কি আপনারা সবাই বলবেন। ভালো থাকবেন, অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর আমাদের জানাবেন ভিডিও কোথায় ভুল হচ্ছে, কোথায় কি করলে ভালো হয়। কমেন্ট করবেন, আমরা যেহেতু নতুন, ভুল থাকতেই পারে প্রতিটা মানুষের। কমেন্ট করবেন, হ্যাঁ অবশ্যই। আমাদের পাশে অনেকে থাকবেন। ভিউ দিয়ে চলে যান, এটা লাইক করেন না, ভিডিওটা পুরোপুরি দেখেন না, লাইক করেন না। এটা লাইক করেন। দেখা গেল ভিউ হয়েছে 100টা, লাইক 100টা হবে না কেন? লাইক একটাও like করে না, দিলে তো আর মানে কি বলবো। সমস্যা নাই। আসলে একটা লাইকও পড়ে না, কমেন্ট অনেক পড়ে। আমি তো অবশ্যই আমাদের এটা জানাতে হবে, আপনারা ভিডিওটা না টেনে দেখবেন, অবশ্যই না টেনে দেখার চেষ্টা করবেন। স্কিপ করবেন না। আবার দেখা হবে, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।